আমরা যদি একটু ম্যাচের ডিটেইলসগুলো একটু দেখে নিতে চাই, স্পেন এবং আর্জেন্টিনা ম্যাচের পুরো হিসেব নিকেশটা চলে এসেছে। খুবই আসলে দৃষ্টিকটু, দেখেন 20টা শট, ওদিকে মাত্র 2টা শট এবং অন টার্গেটে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। তো এই যে এই দৃষ্টিকটু পারফরমেন্স নিয়ে কি বলবেন অয়ন? 36% বল, যেখানে আসলে বলবো মেসি ওখান থেকে পুরো একটা টিম হয়ে যেখানে খেলে, যাদের খেলা এতটা সুন্দর ছিল, প্রতিটা ম্যাচ নকআউট ম্যাচগুলো উপভোগ্য ছিল, শেষ মুহূর্তে এসে বলবো জবাব দিয়েছে প্রতিপক্ষকে, তারা কোনো জবাবই দিতে পারলো না। এবং এই ধরনের ফাইনাল বলবো যে 1966 সালের পর মানে তাদের ইতিহাসে কখনো আসলে হয়নি। এবং 90 মিনিটে অন টার্গেটে কোনো শট নেই, এমন অচেনা আর্জেন্টিনা আসলে বলবো যে নিঃসন্দেহে তো হতাশাজনক পারফরমেন্স। আপনি অবশ্যই হতাশাজনক পারফরমেন্স, এমন পারফরমেন্স আসলে আর্জেন্টিনার কাছে আমরা এক্সপেক্ট করিনি, যদিও সেটা হয়ে গেছে। আমি যদি আপনাকে বলতে চাই কোথায় আসলে আর্জেন্টিনা পিছিয়ে ছিল, আমি আপনাকে ইংল্যান্ড ম্যাচের কথাটা একটু স্মরণ করে দিতে চাই। স্কালোনি ইংল্যান্ড ম্যাচে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ এনেছিল তার মিডফিল্ডে। রদ্রিগো ডি পলকে না খেলিয়ে সেখানে তিনি সিমিওনেকে খেলিয়েছিলেন এবং লিয়ান্দ্রো প্যারেদেস ছিলেন। তাদের দায়িত্ব ছিল হচ্ছে ইংল্যান্ডকে প্রেসিংয়ে আটকানো। আজকে কিন্তু স্কালোনি যেটা করেছে, তার আসলে আজকেও এটা করার দরকার ছিল। আমার কাছে মনে হয় রদ্রিগো ডি পল আসলে প্রেসিং করতে পারে না, তার আসলে সেই গতিটা নেই। আপনি যদি আপনার মিডফিল্ডে প্রেসিং করতে পারে না এমন কাউকে রাখেন এবং যে দৌড়াতে পারে না, তখন আসলে প্রতিপক্ষ সেই জিনিসটা আসলে ক্যারি করে এবং তারা বল পজিশনটা ধরে রাখে। আপনি যদি স্পেনের মিডফিল্ডটা দেখেন, রদ্রি, ডানি ওলমো এবং ফ্যাবিয়ান রুইজ, যার আসলে বাজে একটা দিন গেছে, তারা তিনজন পুরো ব্যাপারটা আসলে ডমিনেট করেছে স্পেনের মিডফিল্ডে। তারা আসলে এখানে বল রেখেছে এবং ফাইনাল থার্ডে কিন্তু তারা বল সার্ভ করেছে। এই জায়গাতে আর্জেন্টিনা পিছিয়ে ছিল, তারা কিন্তু মিডফিল্ডে কোনো বলই পায়নি, যার কারণে লিওনেল মেসির কাছে বল পৌঁছায়নি, পুরোপুরি নিষ্ক্রিয় ছিল, একেবারেই নিষ্ক্রিয় ছিল। কারণ এই রদ্রি তাদের মিডফিল্ডটাকে কন্ট্রোল করে, তারা আসলে সেন্টার ব্যাক থেকে শুরু করে যারা ফুল ব্যাকে খেলে, সবার আসলে রিকভারি সেন্সটা খুব দুর্দান্ত। তারা আসলে বল যদি লুজ করে তাহলে সেটা কত তাড়াতাড়ি তাদের পায়ে আনা যায় সেটা চেষ্টা করে। আপনি যদি দেখেন, বলছিলেন যে লিওনেল মেসি একবার বল পেয়েছিল, রদ্রি তাকে ফাউল করেছে এবং সেটা কিন্তু ঘটেছে মাত্র 7-8 সেকেন্ডের ব্যবধানে। অর্থাৎ স্পেন যখন বল লুজ করেছে তখন সেটা আবার তারা ফেরত আনতে মাত্র 8 থেকে 9 সেকেন্ড সময় নিয়েছে। তার মানে তাদের রিকভারি সেন্সটা অনেক বেশি। এই কারণে আর্জেন্টিনা আসলে এই জায়গায় পিছিয়ে ছিল। এবং আমি যদি আপনাকে স্মরণ করে দিতে চাই, স্পেনের পুরো দলটাই আসলে গতি নির্ভর ফুটবল খেলতে পছন্দ করে। তাদের আসলে প্রেসিং দক্ষতা অনেক বেশি, যেটা আর্জেন্টিনা আসলে নেই। লিওনেল মেসি ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলেন, তাকে যে একটা বল সার্ভ করা হবে সেই সুযোগটা আসলে তৈরি হয়নি, স্পেনের খেলোয়াড়রা সেটা করতে দেয়নি। আপনি যদি সেন্টার ব্যাকে দেখেন, পাউ কুবার্সি এবং এমেরিক লাপোর্তে সেই কাজটা করতে একদম সফল হয়েছে। আপনি যদি মার্ক কুকুরেকে দেখেন, তিনিও আসলে তার কাজে সফল হয়েছে। তো এই যে এতগুলো প্লেয়ার যখন একসাথে সফল হয়ে যাবে, তখন আসলে প্রতিপক্ষের ডমিনেট হওয়া ছাড়া কোনো উপায় থাকে না এবং এখানে আসলে আর্জেন্টিনা পিছিয়ে ছিল।